আচ্ছা, এই ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিই আপনাদের সবার জন্য, বা তোমাদের সবার জন্য। সেটা হচ্ছে, তোমরা অনেকেই হয়তো অ্যাডমিট কার্ডে খুব ভালো করে খেয়াল করবে না, নিয়ে চলে আসবে। আর গার্ডিয়ানরাও যথেষ্ট সচেতন, এত বেশি সচেতন যে ছোট ছোট জিনিস না দিয়ে বাচ্চাদের জন্য বাচ্চাদের সাথে বড় বড় জিনিস দিয়ে দেবে এক্সাম হলে। আমি কাউকে মানে ছোট করছি না বা দোষ দিচ্ছি না। এটা গার্ডিয়ানদের সাথে কিন্তু এই জিনিসটা মানে হয় বাচ্চাদের সাথে। তো যে জিনিসগুলো দেবেন বাচ্চাদের, নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মিশনের যে পরীক্ষা আছে এই রোববার, তাতে যে জিনিসগুলো বাচ্চাদের সাথে দেবেন সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা। যদি, হ্যাঁ, অ্যাডমিট কার্ড অবশ্যই নামিয়ে নিয়েছেন সেটা তো। হ্যাঁ, নামানোর ডেট তো গতকাল শেষই হয়ে গেছে। তো আপনারা আশা করি সবাই অ্যাডমিট কার্ড নামিয়ে নিয়েছেন। 25 তারিখ থেকে 28 তারিখ ডেট ছিল। আর যে জিনিসগুলো বাচ্চার সাথে থাকবে সেগুলো হচ্ছে পেন, 2-3টে পেন দেবেন, 10-12টা নয়। পেন্সিল দেবেন, পেন্সিল, ইরেজার, এগুলো সমস্ত দেবেন। জিওমেট্রি বক্স দিতে পারেন। ওয়াটার বোতল কিন্তু 500 ml, নট মোর দ্যান দ্যাট। ওকে, তাহলে 500 ml এর একটা ওয়াটার বোতল আমাদের কাছে নর্মালি থাকে না। নর্মালি এটা একটু, অ্যাটলিস্ট আমার মনে হয় 600 তো থাকেই, বা আর একটু বড় থাকে। মানে যেগুলো ওয়াটার বোতলগুলো থাকে সেগুলো একটু বড় বড়ই থাকে। তো 500-র মধ্যে আপনি দেবেন। আহ, বড় বড় দিয়ে কিন্তু সত্যি সব বাচ্চার সমস্যা সৃষ্টি করবেন না। আর রিস্ট ওয়াচ দেবেন। ক্লিয়ার ব্যাগ ফোল্ডার, মানে ক্লিয়ার ব্যাগ যেটাকে বলে, ক্লিয়ার ব্যাগ ফোল্ডার, সেটা থাকতে পারে। এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলেন, ঠিক আছে, তার সাথে ওয়াটার বোতলটা থাকলো। আর তো আমি বাচ্চাদেরকে পার্সোনালি বলি যে ওই 500 জলের বোতলে একটা 10 টাকা দিয়ে কিনে নাও, সেটা নিয়ে যাও, প্লাস সবসময় ফেলে চলে এসো। অত জিনিসপত্র সবসময় ক্যারি করার দরকার নেই। ভারী ভারী বোতল মেটালের, আবার জল ঠান্ডা রাখবে, গরম রাখবে, বিভিন্ন রকম ওইসব কিছু কিন্তু কিছু মানে পাঠাবেনই না বাচ্চার সাথে। আর যেগুলো স্ট্রিক্টলি বারণ করা হচ্ছে সেটা হচ্ছে রাইটিং বোর্ড। মানে বাই ডিফল্ট, মানে ইয়েতে অ্যাডমিট কার্ডে দেওয়ার পর এবং বিভিন্নভাবে আমি এই ভিডিও করা অ্যাডমিট কার্ড দেয়া বা যাই হোক সব কিছুর পরেও অনেকেই রাইটিং বোর্ড নিয়ে আসবে, সেটা আমি জানি। কিন্তু আনার কোনো দরকার নেই। স্কুল ব্যাগ আনবেন না, প্লাস্টিক ব্যাগ আনবেন না, ক্যালকুলেটর, মোবাইল, এগুলো একদমই অ্যালাউড নয়। সেগুলো আমরা সবাই জানি। ব্লুটুথ ডিভাইস আনা যাবে না, স্মার্ট ওয়াচ কিন্তু আনা যাবে না। সেই স্মার্ট ওয়াচ দিয়ে বাইরে কোনো কিছু কানেক্ট করা যাক আর না যাক, স্মার্ট ওয়াচ আনা যাবে না। এনি আদার ইলেকট্রনিক ডিভাইসেস, কোনো ইলেকট্রনিক ডিভাইসেস কিন্তু আনা যাবে না। এই ইলেকট্রনিক ডিভাইসেস আনা যাবে না ওখানে। হ্যাঁ, আবার কেউ, বাচ্চাদের মন আবার ওরা ভাবে যে তাহলে ঘরের মধ্যে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসেস কেন, এইসব প্রশ্ন প্রশ্ন অলরেডি আমাকে করে ফেলেছে। তো আমার স্টুডেন্টই করে ফেলেছে। তো আমি সেটা নিয়ে জাস্ট খুব জোকিংলি ব্যাপারটাকে নিচ্ছি যে ইলেকট্রনিক ডিভাইসেস, এই ঘড়ি টড়ি বিভিন্ন কিছু আমি সব দেখতে পাচ্ছি ঘরের মধ্যে, ক্লাসরুমে। যদি আমরা না নিতে পারি তো ওগুলো থাকবে না। সেগুলো উত্তরটা আপনারা নিজেরা সবাই জানেন কেন হবে। তো আমি এটাই বললাম যে খুব সিম্পল একটা ইয়ে করবেন। আর যে জিনিসটা বলা সেটা হচ্ছে, আহ, তো আমি যতগুলো অ্যাডমিট কার্ড দেখেছি প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে আমি এটাই দেখেছি, এটাই লেখা যে এন্ট্রি থ্রু স্টেডিয়াম গেট। এটা খেয়াল রাখবেন যারা নরেন্দ্রপুরে প্রথমবার আসছেন, বা সমস্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 3টে গেট আছে, 3টে গেট সম্পর্কে জানেন না তাদের জন্য আমি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের, তা সেটা ভীষণ হেল্পফুল হতে পারে। আচ্ছা, এন্ট্রি থ্রু স্টেডিয়াম গেট অনলি, এটা কিন্তু সমস্ত যতগুলো অ্যাডমিট আমি দেখলাম প্রত্যেকটা অ্যাডমিটে কিন্তু এন্ট্রি থ্রু স্টেডিয়াম গেট অনলি এটা কিন্তু লেখা আছে। তাহলে স্টেডিয়াম গেটটা কোনটা আপনারা যারা জানেন তারা তো জানেনই। আর যারা ধরুন আমাদের মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 3টে গেট আছে, একটা হচ্ছে মন্দির গেট, একটা হচ্ছে মেন গেট, আর একটা হচ্ছে স্টেডিয়াম গেট। তাহলে যারা বারুইপুরের দিক থেকে আসবেন তাদের মেন গেটের আগে স্টেডিয়াম গেটই পড়বে। হ্যাঁ, স্টেডিয়াম গেটের ওখানেই নামবেন। ওখানেই যেরকম ডাইরেকশন থাকবে সেরকম গিয়ে এক্সাম দিয়ে দেবেন। আর যারা গড়িয়ার দিক থেকে আসবেন তারা মেন গেট পেরিয়ে গিয়ে স্টেডিয়াম গেটে, মন্দির গেট, মেন গেট, তারপর স্টেডিয়াম গেটে পৌঁছবেন। তো আপনারা সোনারপুর দিয়ে আসবেন তাদেরকে আমি প্রেফার করছি, তাদের যে রুটটা এরকম হলে বেটার, যে সোনারপুর থেকে রাজপুর, সোনারপুর থেকে রাজপুর এবং রাজপুর থেকে স্টেডিয়াম গেট, এটা হলে বেটার। আর না হলে সোনারপুর থেকে কামালগাজি, কামালগাজি থেকে স্টেডিয়াম গেট, সেটাও হতে পারে। কিন্তু রাজপুর থেকে স্টেডিয়াম গেট আমার মনে হয় যে ওটা একটু হলেও
আরেকটু ভালো জার্নি হতে পারে। তো এই কারণে এই জিনিসটা আর একটুখানি হলেও ডিস্টেন্স একটু কম হতে পারে। সেই কারণে এই জিনিসগুলোই বলা, যেগুলো আমার মনে হলো আমি বললাম। আর আপনার কমেন্ট করলে খুব ভালো লাগবে। আমি অনেক ভাবনা চিন্তা করেই ফাইনালি এটা করলাম। ভাবছিলাম যে এই ইনফরমেশনটা খুব একটা সিম্পল একটা ইনফরমেশন, এটা নিয়ে ভিডিও করলে কারো কোনো উপকার কিছু হবে না, কারো কোনো কাজেই আসবে না ব্যাপারটা। তো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, এই যে ইনফরমেশন এই ভিডিওটা দেওয়া হলো, আপনার যদি মনে হয় যে এটা একটা কাজের কিছু হলো, কোনো ইনফরমেশন আপনার কোনো কাজে লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেটা সেটা আর কিছু নেই, সেটা আমাকে ইন্সপায়ার করে, মোটিভেট করে, আমি আরও অনেক ভিডিও বানাতে পারি। আর আরেকটা জিনিস, আপনারা যারা এই সিস্টেমটাতে প্রথমবার আসবেন, রামকৃষ্ণ মিশনে প্রথমবার আসবেন, অ্যাডমিশন টেস্ট দেবেন, অনেক দূর থেকে হয়তো আসছেন, ভাবছেন কি হবে না হবে। দেখুন একটা জিনিস মানে একটা জিনিস আপনাকে বলি, যে মিশনের মধ্যে যে এক্সাম হবে, যা ধরুন যেখান থেকে এন্ট্রি নিল, তো ক্লাসরুমে গেল, এক্সাম দিল, বেরোলো, এই পুরো ব্যাপারটা ভীষণ সিস্টেমেটিক ওয়েতে হবে। প্রচুর লোকজন থাকবে গাইড করার জন্য, কোনো অসুবিধা নেই। অযথা টেনশন করবেন না, অযথা টেনশন করবেন না, সিস্টেমের ওপর ভরসা রাখুন। ভীষণ ডিসিপ্লিন ওয়েতে বাচ্চাকে মানে ক্লাসরুমে বসিয়ে দেওয়া থেকে শুরু করে তার এক্সাম নেওয়া এবং সেটা তার আবার গেট পর্যন্ত পৌঁছানো, এই যে পুরো ব্যাপারটা, অযথা গার্ডিয়ানরা চিন্তা করবেন না, ভরসা রাখবেন, দেখবেন ভীষণ স্মুথলি ব্যাপারটা হয়ে যাবে। বাচ্চাটার আমি এই কারণেই বলছি যে কেন অযথা চিন্তা করবেন না, কারণ আপনারা টেনশন করলে সেই টেনশনটা সেটা বাচ্চার উপরে পৌঁছয়। আর এই ফুলের মতো বাচ্চাদের কোনো টেনশন আসুক এত ইম্পর্টেন্ট একটা দিনে, যখন পরীক্ষা দিতে যাচ্ছে ওরা, মানে ওদের নিজস্ব টেনশন তো অলরেডি আছে, এবার আমরা বাইরে থেকে আরেকটু টেনশন তাদেরকে নাই বা দিলাম, তারা দিক না পরীক্ষা আনন্দের সাথে। এটুকুই আমার বলা, এই কারণে ভিডিওটা করা। আপনারা সবাই খুব ভালো থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর মাথায় রাখবেন স্টেপস একাডেমির নতুন সেশন শুরু হচ্ছে ডিসেম্বর। প্রত্যেক বছরই ডিসেম্বর শুরু হয়, ডিসেম্বর থেকে নভেম্বর আমাদের স্টেপস একাডেমির সেশন। আর ফোন নাম্বার চাই যোগাযোগের জন্য, সেটা হচ্ছে 9051951876। এই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু ডাইরেক্টলি আমার কাছে পৌঁছতে যাবে। সে আপনি ভর্তি করাতে চান বা না চান, অন্য কোনো সেন্টারে ইনফরমেশন চান, সেটাও অনেস্টলি আপনাকে দিয়ে দিতে পারি। আলটিমেটলি আপনার বাচ্চার যা ইনফরমেশন, যদি মনে হয় যে আমার কাছে কিছু পাওয়া যাবে, আপনি ফোন করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা, বাই বাই।